কোনো একজন কেউ রথটা কিনে এনে দিত। আর রথটাকে সাজাবো কি দিয়ে? সুন্দর, সুন্দর রঙিন, রঙিন কাগজ দিয়ে তো সাজানো যায় না। আমরা তো তখন পারতাম না। তো ঠাকুমা সেটা করে দিত। মানে আমার ক্ষেত্রে আমার ঠাকুমা করে দিত। এবং অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে তাদের ঠাকুমা, দিদিমা বা জেঠিমা, মানে প্রত্যেকটা পাড়ায় ওই সময় একজন সার্বজনীন জেঠিমা থাকতো। যাদের কাছে সমস্ত বাচ্চাদের হিসাব থাকতো যে কোন বাড়ির বাচ্চা কোন ক্লাসে পড়ছে, কোন বাড়ির বাচ্চা কি করছে না করছে। সেই জেঠিমারা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে সেই রথের দিন ফুল দিয়ে যেত। হ্যাঁ, আর ফুল যে তখন বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমার জানা নেই, তখন জানতাম না। তো যাই হোক, ঠাকুমা খুব সুন্দর করে রথটাকে সাজিয়ে দিত। এবং অন্যান্য বাড়িতেও কিন্তু রথটাকে সুন্দর করে ওই কেরোসিন কাঠেরই রথ, খুব বেশি হলে একতলা, ছোট হলে একদম, আর বড়দের একটু দোতলা বা তিনতলা, এই হচ্ছে রথের